আপনি কিছু বলুন। কখন আসলেন গো? এই তো ঢুকলাম। আপনি? এই তো আমার ওখান থেকে এসছে তো অনেক না। হ্যাঁ। স্টুডেন্ট ছিল কজন সাথে এসছেন আপনারা? কিছু নিয়ে আসলেন নাকি? যে বলছি যারা স্টেজের পিছনে আগে রথের গাড়িগুলো নিয়ে যাচ্ছেন যারা ওখানে আগে রথের গাড়ি বসাবে না, ওখানে আমাদের হোমায়তে রেখে বলছেন আমাদের হোমায়তে রাখা আসবেন, তিনি ওখানে নিয়ে বসবেন। তারা কেন্দ্রের উদ্দেশ্যে হোমায়তে স্টেজের পিছনে কোনো রকম আগে রথের গাড়ি ধরবে না, ওখানে আমাদের হোমায়তে রাখবেন। তাই কেন্দ্রের উদ্দেশ্যে হোমায়তে ওখানে কোনো রকম আগে রথের গাড়ি ধরবে না, স্টেজের পাশে আগে রথের গাড়ি ধরবে না, আমাদের হোমায়তে রাখবেন। উনি তার কেন্দ্রকে হোমায়তে স্টেজের পিছনে কোনো রকম আগে রথের গাড়ি থাকবে না। হুমায়ুন কবির যে সমস্ত ভাইরা দান করছেন, আপনাদের দান হয়ে গেলে আপনারা একটু সাইড হয়ে যাবেন। আপনারা দান করুন, অপরকে দান করার সুযোগ করে দিন। আপনারা দান করুন, অপরকে দান করার সুযোগ করে দিন। আপনাদের দান হয়ে গেলে আপনারা একটু সাইড হয়ে যাবেন। আপনারা দান করুন, অপরকে দান করার সুযোগ করে দিন। আর যে সমস্ত ভাইরা ইটের উপর দাঁড়িয়ে রয়েছে বা ইটের উপর দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আমাদের ইটগুলো একদম আলাদাভাবে রয়েছে, সেহেতু আপনারা কোনো রকম ইটের উপর দাঁড়িয়ে থাকবেন না। আপনারা কোনো রকম ইটের উপর দাঁড়িয়ে থাকবেন না ভাই, ইটের উপর দাঁড়িয়ে থাকবেন না বা ইটের উপর দাঁড়িয়ে ভিডিও করবেন না। আমাদের ইটগুলো একদম আলাদাভাবে রয়েছে, সেহেতু আপনাদেরই ক্ষতি হতে পারে। তাই সেই স্বার্থে আপনাদের জানানো যাচ্ছে আপনারা ইটের উপর দাঁড়িয়ে থাকবেন না বা ইটের উপর দাঁড়িয়ে ভিডিও করবেন না। আর মাঠের মিলে যে সমস্ত দোকানপাট নিয়ে বসে রয়েছেন, যিনাদেরকে এত বড় বড় সত্ত্বেও তিনারা কোনো রকম ধন্যবাদ করছেন না, তিনাদের অনুরোধ জানানো হচ্ছে, তিনাদের অনুরোধ করা হচ্ছে তিনারা দোকানপাট নিয়ে গিয়ে 2 নম্বর গেটের ওপরে গিয়ে বসুন। তিনারা দোকানপাট নিয়ে গিয়ে 2 নম্বর গেটের ওপরে গিয়ে বসুন, কেননা মামাকে ওখানে দাঁড়িয়ে রেখে দাও দেখো দেখতে চাইছিল এখন যাইছো ওই তো এদের লোক, আরে এদের লোক বলিছে গো।
এদের লোক বলছে কে বলছে এই তো লম্বা করে লোকটার নাম কি নাম নূর আলম না না কিছু থাকবি এখানে যাবে এখানে বাইরের লোকজন আসছে তারা থাকবে এখানে মা বোনদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনাদের জন্য বাথরুমের ব্যবস্থা অনেক পাবলিক স্কুলের ভেতরে করা হয়েছে। আপনাদের যাদের দরকার হবে উপরে চলে যাবেন। মা বোনদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনাদের জন্য বাথরুমের ব্যবস্থা ভয়েস স্কুলের ভেতরে করা হয়েছে। আপনাদের যাদের দরকার হবে ওখানে চলে যাবেন। এই ধার দিয়ে যাবেন কি ওইদিকে যাবেন ঘুরতে হবে তো তাহলে ওই দিক এই যে আপনি এদিকে সহজ এই যে ওইটা গেট ওই যে ডবল খুঁটি আছে ওইটা আর কি যে সমস্ত ভাইদের দান হয়ে গেছে কিনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা একটু সাইড হয়ে যাবেন। আপনারা দান করুন, অপরকে দান করার সুযোগ করে দিন। আপনাদের দান করে অপরকে দান করার সুযোগ করে দিন। আর মেয়েদের বাথরুমের ব্যবস্থা ভয়েস স্কুলের ভেতরে করা হয়েছে। কিনাদের দরকার হবে ওখানে চলে যাবে। মেয়েদের বাথরুমের ব্যবস্থা ভয়েস স্কুলের ভেতরে করা হয়েছে। কিনাদের দরকার হবে ওখানে চলে যাবে। আচ্ছা আচ্ছা কঠোরভাবে অনুরোধ করা হচ্ছে যে সমস্ত ভাই দোকানপাটের মধ্যে বিড়ি সিগারেট বেচছে এখানে মাঠের মিডিলে তেনাকে কঠোরভাবে অনুরোধ করা হচ্ছে মাঠের মিডিলে কোনো রকম বিড়ি সিগারেটের দোকান বসাবেন না। মাঠের মধ্যে কোনো রকম বিড়ি সিগারেটের দোকান বসাবেন না, আপনাকে কঠোরভাবে অনুরোধ করা হচ্ছে। আর যে সমস্ত ভাইয়েরা মাঠের মিডিলে দোকানপাট নিয়ে চলে এসেছেন তেনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে তেনারা নিজ নিজ স্বার্থে নিজ নিজ দায়িত্বে আপনারা উঠে যান, নচেত আমাদের ভলেন্টিয়ার গিয়ে আপনাদের উঠিয়ে দিতে বাধ্য হবে। তাই আপনাদেরকে এতবার বলা সত্ত্বেও আপনারা কোনো রকম কর্ণপাত করছেন না। যিনারা মেন গেটের বাঁ দিকে রয়েছেন তিনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওখানে না দাঁড়িয়ে একটি পবিত্র স্থান, তার নিজ দায়িত্বে আমরা নিজ বিবেকে বিবেচনায় নিজ দায়িত্বে নিজ স্বার্থে আমরা নিজে নিজে ভাবি না, কারণ এটি একটি বাবরি মসজিদ, মসজিদ একটি পবিত্র স্থান, তাহলে সেখানে কেন আমরা নেশাখোর জিনিস বেচবো? তাই আপনার উদ্দেশ্য বলা হচ্ছে ওখানে বিড়ি সিগারেট বেচবেন না ভাই, মাঠের মিডিলে কোনো রকম বিড়ি সিগারেট বেচবেন না, পবিত্র স্থানে কোনো রকম নেশা জাতীয় জিনিস বিক্রি করবেন না ভাই। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্য বলা হচ্ছে পাথরের গাড়ি থেকে একটি নির্দিষ্ট যে জায়গা করা হয়েছে সেই জায়গাটা দেখিয়ে দাও, যদি খেতে না থাকে তাহলে খেতে নির্দিষ্ট জায়গাটা দেখিয়ে দাও। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে একটি পাথরের ট্রাক্টর ঢুকছে, এই ট্রাক্টরকে একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে দাও। আর যে সমস্ত দোকানদার ভাইরা হাতে করে মাল বিক্রি করছে মেইন গেটের সামনে তিনাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে ওখান থেকে সরে গিয়ে আপনারা অন্য কোথাও দাঁড়ান, এটা আমাদের মেইন গেট, ওখানে কোনো রকম যানজট সৃষ্টি করবেন না, আপনারা অন্য কোথাও দাঁড়ান।
গেটের সামনে আপনারা দাঁড়াবেন না।